ডায়াবেটিস রোগী রোজার সময় বিশেষ কিছু পরিবর্তন সাধন করতে হয়, যেটি তাকে ডায়াবেটিস নিয়ে রোজা রাখতে অথবা রমজান মাসটি পুরোপুরি সম্পন্ন করতে সহায়তা করে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে রক্তের গ্লুকোজ কমে যাবার ঝুঁকি থাকে। যেহেতু প্রায় 13-14-15 ঘন্টা সময় না খেয়ে থাকতে হয়, তাহলে এই সময় রক্তের গ্লুকোজ কমে যাবে, এটি কিন্তু কাঙ্ক্ষিত। তাহলে আমরা যে পদ্ধতিতে খাদ্য সংশোধন এবং খাবারের ওষুধের সমন্বয় করি, তাতে এটিকে মাথায় রেখে করা হয়। কিন্তু কোনো কারণে যদি এরকম হয়, কোনো ডায়াবেটিসের রোগীর রক্তের গ্লুকোজ কমে যায়, সেটি শুরুতে তার লক্ষণ দেখা দিবে, এরপরে হয়তো উনি গ্লুকোমিটারে মেপে দেখবেন। কিন্তু লক্ষণ দেখা দিলেও কিন্তু ওনাকে ডায়াবেটিস নিয়ে রোজা কন্টিনিউ করার আর সুযোগ থাকবে না। মানে ওনাকে তখনই কিছু খেয়ে নিতে হবে, আর একটি গ্লুকোমিটারের রিডিং দরকার যে আসলে ওনার রক্তের গ্লুকোজ কমে গিয়েছে। তো এই ক্ষেত্রে যে রোগীদের আগের বার রোজা রেখেছিলেন এবং ওই সময় সমস্যা হয়েছে, তাদের কিন্তু মনে রাখতে হবে তার এবারও সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যারা আগের রমজান মাসগুলোতে তেমন কোনো সমস্যা হয় নাই, তাহলে উনি দুইটা ঘটনা ঘটতে পারে যে উনি হয়তো ব্যাপারটা বুঝে গিয়েছেন অথবা ওষুধ সমন্বয় ঠিকঠাক হয়েছে। এবারও আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে এবারে যারা রোজা রাখবেন তাদের হাইপোগ্লাইসেমিয়া হবে না, অর্থাৎ রক্তের গ্লুকোজ কমে যাবে না। বিশেষ করে দিনের শেষের দিকে, বিকাল বা ইফতারের আগে আগে। আর আরেকটি জিনিস মনে রাখতে হয় যে হঠাৎ করে কোনো রকম শারীরিক পরিশ্রম যেটি উনি অন্য সময় করতেন না, সেটি করতে গেলে কিন্তু রক্তের গ্লুকোজ কমে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, বিশেষ করে দিনের শেষ ভাগে। যদি কারো কোনো বিশেষ প্রয়োজন হয় শারীরিক শ্রম সম্পাদনের, চেষ্টা করবেন সেটা দিনের প্রথম দিকে, মানে সকালের দিকে সম্পাদন করতে। তাহলে আমরা আশা করতে পারি যে রক্তের গ্লুকোজ এমন অবস্থায় যাবে না যাতে ওনার রোজা ভাঙিয়ে ফেলতে হয়। সকলকে শুভকামনা থাকলো।